আসসালামু আলাইকুম। গত 2 দিন ওমান সালালাতে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, আর এই বাতাসে প্রত্যেকটা গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমার শসা সসিন্দা গাছ, ধুন্দুল গাছগুলো একদম শেষ হয়ে গেছে। এত পরিমাণে বাতাস দিচ্ছে, একটার পর একটা বিপদ সংকেত লেগেই আছে। শুধু কি সুন্দর করে গাছগুলা বড় হতে লাগছিল, এর ভিতরে চলে আসছে বাতাস। বাতাসের কারণে গাছগুলা ঠিকভাবে উঠতে পারতেছে না। গত পরশুদিন রাত থেকেই সালালাতে প্রচুর পরিমাণের বাতাস দিচ্ছে, যার কারণে প্রত্যেকটা বাগানই এবছর অনেক সংকটেই দিন কাটাতে হবে। আমার তো যাই হোক ক্ষুদ্র পরিসরে একটা বাগান, কিন্তু অনেক মানুষ অনেক বড় বড় বাগান করে এবছর অনেকটা ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। প্রত্যেকটা গাছ একদম শেষ হয়ে গেছে। বাতাসের যে তীব্রতা, কি পরিস্থিতি হয়ে গেছে দেখেন। এত পরিমাণে বাতাসের তীব্রতা, গাছের কি কন্ডিশন আমার। অবস্থা অনেক খারাপ গাছের। বাগানের যে ঘেরাও করছিলাম যে জায়গাটাগুলো, সেই জায়গাগুলো ভেঙে গেছে, বাতাসে নিয়ে গেছে সব কিছু ভেঙে। এত পরিমাণে বাতাস হচ্ছে, সব ভেঙে ফেলছে। তাহলে আমরা কখনো এরকম রমজান মাসে এত পরিমাণে বাতাস দেখি নাই। এবছরই এত পরিমাণে বাতাস হচ্ছে, কিন্তু আর কখনো এরকমভাবে বাতাস আসেনি। প্রত্যেকটা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমার। এখানে বেগুন আসছে, বেগুনগুলোকে উঠাবো, বিক্রি করে ফেলবো বেগুনগুলো। এগুলো হচ্ছে বেগুন গাছ, বেগুন আসছে মাশাআল্লাহ। আসলেও ভাই যে পরিমাণে ক্ষতি হয়ে গেছে, এটা আসলে পোষানো সম্ভব না। অনেক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এগুলো দিয়ে কিচ্ছু হবে না। এবছর বাগান করে আসলে বিশাল একটা ধাক্কা খেয়ে গেছি।